শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময়ের স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটা ও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনা ও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 11 এপ্রিল 2026, 28 চৈত্র 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 491 সালের এই দিনে ফ্লেভিয়াস আনাস্টেসিয়াস বাইজেন্টাইন সম্রাট হিসেবে সিংহাসনে আরোহণ করেন। এই মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের নতুন শাসন পর্বের সূচনা ঘটে, যা সেই সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1241 সালের এই দিনে মহির যুদ্ধে বাতু খান হাঙ্গেরির রাজা বেলা চতুর্থকে পরাজিত করেন। এই যুদ্ধ ইউরোপে মঙ্গল সাম্রাজ্যের শক্তি বিস্তারের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে ওঠে। 1512 সালে ক্যাম্ব্রাই লিগের যুদ্ধে গ্যাস্টন ডি ফিক্স এবং আলফোন্সের নেতৃত্বে ফ্রাঙ্কো ফেরেরেস বাহিনী রাভেনার যুদ্ধে প্যাপাল স্পেনিশ বাহিনীকে পরাজিত করে। 1544 সালের এই দিনেই ইতালীয় যুদ্ধের সময় সেরেসোলের যুদ্ধে ফরাসি সেনাবাহিনী হাবসবার্গ বাহিনীকে পরাজিত করে। যদিও এই বিজয়কে পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি, তবুও এটি ইউরোপীয় সামরিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে। 1689 সালে উইলিয়াম তৃতীয় এবং মেরি দ্বিতীয় গ্রেট ব্রিটেনের যৌথ শাসক হিসেবে অভিষিক্ত হন। এর ফলে ব্রিটিশ সাংবিধানিক রাজতন্ত্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। স্পেনিশ উত্তরাধিকার যুদ্ধের অবসান ঘটাতে ঐতিহাসিক ইউট্রেক্ট চুক্তি স্বাক্ষরিত হয় 1713 সালের এই দিনেই। এই চুক্তি ইউরোপের শক্তির ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। 1727 সালে লাইপজিগের সেন্ট টমাস চার্চে জোহান সেবাস্তিয়ান বাখের বিখ্যাত সঙ্গীত রচনা সেন্ট ম্যাথিউ প্যাশন প্রথমবারের মতো পরিবেশিত হয়। এটি পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের ইতিহাসে এক অনন্য সৃষ্টি হিসেবে বিবেচিত। 1859 সালে ফরাসি বিজ্ঞানী ফার্দিনান্দ কার্রে কৃত্রিমভাবে ঠান্ডা উৎপাদনের যন্ত্র আবিষ্কার করেন। এই আবিষ্কার পরবর্তীকালে আধুনিক রেফ্রিজারেশন প্রযুক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর ঠিক 2 বছর পর 1861 সালে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়। এই সংঘাত যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে গভীর পরিবর্তন আনে। 1881 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের আটলান্টায় আফ্রিকান আমেরিকান নারীদের জন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্পেলম্যান কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি নারী শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। 1899 সালে প্যারিস চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এর মাধ্যমে এশিয়ায় মার্কিন প্রভাব বিস্তারের নতুন অধ্যায় শুরু হয়। 1905 সালে আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন। এই তত্ত্ব আধুনিক পদার্থবিজ্ঞানের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হয়। 1919 সালের এই দিনটিতেই আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়। বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও কর্মপরিবেশ উন্নয়নে এই সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1931 সালে অমর চৌধুরীর পরিচালনায় বাংলা ভাষার প্রথম সবাক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জামাই ষষ্ঠী মুক্তি পায়। এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। 1970 সালের এই দিনে অ্যাপোলো 13 মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। এই অভিযান মহাকাশ গবেষণার ইতিহাসে এক নাটকীয় অধ্যায় হিসেবে পরিচিত। আজকের দিনে জন্মগ্রহণ করেছেন আধ্যাত্মিক নেতা বাবু পরশুরাম, রোমান সম্রাট সেন্টিমিউস সেভেরাস, পার্কিনসন রোগের গবেষক জেমস পার্কিনসন, ব্রিটিশ প্রধানমন্ত্রী জর্জ ক্যানিং, সমাজতান্ত্রিক চিন্তাবিদ ফার্দিনান্দ লাসালে, সঙ্গীতশিল্পী কন্দনলাল সাইগাল, অভিনেত্রী সন্ধ্যা রায়, আম্পায়ার বিলি বাউন্ডেন, ক্রিকেটার ইয়ান বেল এবং ফুটবলার থিয়াগো আলকান্তারা প্রমুখ। এদিনে আমরা হারিয়েছি বাইজেন্টাইন সম্রাট রোমানস তৃতীয় আর্কিডোস, জার্মান কবি কার্ল উইলহ্যাম রামলার, রসায়নবিদ ইউলিউস লোথার মেয়ার, লেখিকা শরৎ কুমারী চৌধুরানী, আলজেরিয়ার প্রেসিডেন্ট আহমেদ বেন বেল্লা, কৌতুক
অভিনেতা জনাথন উইন্টার্স, সঙ্গীত শিল্পী মিতা হক এবং চিকিৎসক ও মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। সঙ্গে সঙ্গে ফলো করুন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেল। এছাড়া বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।